আমি কম্পাউন্ড ইন্টারেস্টের অলরেডি 50টা অঙ্ক আপলোড করে দিয়েছি দুটো ভিডিওতে। আজকে বাকি যে 24টা অঙ্ক আছে সুবিদ দাসের নতুন বইয়ের অধ্যায়টিতে, সেটি আজকে আপলোড করছি। আশা করি তোমরা দুটো ভিডিওই ভালো করে দেখেছো। দেখার পর যে ট্রিক্স দিয়ে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা করার চেষ্টা করেছি সেটা তুমি উপলব্ধি করেছো। তাহলে দেখো আজকের যে 24টা অঙ্ক আছে সেগুলো নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে আমাদের চ্যানেলে সিএসএন স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটন দাবি অল করে দিও, যাতে করে এরকম ভিডিও দিয়ে আমার তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো শেষ পর্যন্ত দেখো আর মজা নাও ক্লাসটার। আজকের ফার্স্ট অঙ্ক অর্থাৎ 51 নম্বর অঙ্ক। কোন টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়। এটা 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ হবে? ঠিক আছে, তুমি কি করবে? তো দেখো 3 বছরে 8 গুণ হচ্ছে, 16 গুণ হতে হবে। আমরা এই অঙ্কগুলো কিভাবে করি? এর মাথায় পাওয়ার নিলে এটা আসতে হবে, যেই পাওয়ারটা সেটা এর সঙ্গে গুণ করে দেবে, তাহলে উত্তর চলে আসে। তাহলে 8-এর মাথায় কত পাওয়ার নিলে 16 আসবে? দেখো 8-এর তো সরাসরি পাওয়ার নিলে 16 আসছে না, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে এটাকে 2 ভাবো। তাহলে 2-এর কত পাওয়ার নিলে 8 আসছে? 3। তাহলে এটা 2-এর 4, 2-এর মাথায় 4 নিলে 16 আসবে। তার মানে এটাকে 4 আর 3 করে নিচ্ছি। তাহলে দেখো তো এবারে আসছে কিনা তোমার উত্তরটা। তার মানে কি, অ্যাকচুয়ালি 8-এর মাথায় আমি 4 আর 3 পাওয়ার নিলাম, তবেই 16 আসছে। এখানেও তুমি 4 আর 3 গুণ করে দাও, তাহলে দেখো 3-এ 3-এ কেটে যাবে 4। তার মানে 4 বছরে ওই টাকা 16 গুণ হবে। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্ক। 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে 20 বছরে ওই টাকা কত হবে? দেখো 5 বছরে দ্বিগুণ হচ্ছে, 20 বছরে ওই টাকা কত হবে, তাই না? তাহলে আমরা কি জানি যে বছরটা কিভাবে পাই? গুণ করি। 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হয়? 4। সেই 4টা এখানে মাথায় হবে। তার মানে 5 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 20 বছরে হয়ে যাবে তোমার 16 গুণ। তাহলে আমার টাকাটা ছিল কত? 12,000। তাহলে এর 16 গুণ তোমার হয়ে যাবে যে টাকাটা চেয়েছে সেটা। 16 12 192, তার মানে 192,000 টাকা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। চক্রবৃদ্ধি সুদে কোন আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? দেখো 2 আর 4 এর সম্পর্ক খুঁজতে গেলে আমাকে 2 এর মাথায় কত পাওয়ার নিলে 4 আসবে, অর্থাৎ 2। তাহলে 2 এর মাথায় 2 পাওয়ার নিলে 4 আসবে। তাহলে বছর পেতে গেলে এই পাওয়ারটাকে এখানে গুণ করে দিতে হবে, অর্থাৎ 8 বছর। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এইখানে আমি একটা সূত্র ইউজ করব। ডি ফর ডিফারেন্স, পি ফর প্রিন্সিপাল, আর ফর রেট অফ ইন্টারেস্ট আর এক্স অফ হোল স্কয়ার। তোমার ডি দিয়ে দিয়েছে 25 টাকা, পি মানে এখানে 10,000 টাকা, আরটা আমি বার করব, আর 100 স্কয়ার। ব্যাস দেখো এইটাই কেটে যাচ্ছে। আর স্কয়ার মানে যদি 25 হয় তাহলে আর সমান হয়ে যাবে 5। তার মানে 5% হয়ে গেল বার্ষিক সুদের হার, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট। কোন আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হলে আসলের পরিমাণ কত? দেখো প্রথমে সরল সুদ যদি আমি বার করি, 100 টাকার 5% হারে সরল সুদ 5 টাকা। 2 বছরে মানে 2 দিয়ে গুণ করে দেবো 10 টাকা। তার মানে 100 টাকা 2 বছরের সরল সুদ 10 টাকা। এখন যদি আমি 5% চক্রবৃদ্ধি সুদটা বার করি, 5% মানে আমরা জানি 5-এর 100, তার মানে 1-এর 20। তার মানে 20 টাকা জমা দিলে 1 বছর শেষে 21 টাকা। 2 বছর মানে মাথায় পাওয়ার নিয়ে নেবো। তার মানে এটা আমি 400 দেখতে পাচ্ছি, এটা 441। সুদ কত? 41 টাকা। 441 থেকে 400 বিয়োগ করলাম। এখন এই আসল সেম করতে হবে। তাহলে এইটা 400 আছে, এটাকে 400 করতে হলে 4 দিয়ে গুণ করতে হবে। তার মানে সুদকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 400 টাকার সরল সুদ 40 টাকা, জটিল সুদ 41 টাকা। ডিফারেন্স কত? 1। সেই একটাই বলে যে তোমার 6 টাকা। তাহলে আসল কত? না আসল তোমার 400। তাহলে 1 যদি 6 হয় তাহলে আসল পেতে গেলে 6 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 2400 টাকা। তার মানে অপশন বি ইজ দ্য
রাইট অ্যান্সার। চলো নেক্সট। কোন আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসাব করা হলে সুদের পার্থক্য 482 টাকা। আসলের পরিমাণ কত? একবার তোমাকে 6 মাস অন্তর হিসাব করতে বলছে, আরেকবার 1 বছর অন্তর হিসাব করতে বলছে। 2 বছর সুদ, 2 বছরের সুদটা আমাকে টোটাল বার করতে হবে। তাহলে 20%, এখন যদি আমি 6 মাস অন্তর হিসাব করি তাহলে একটা বছরে আমি দুটো গ্যাপ পাচ্ছি, দুটো খাপ পাচ্ছি। তাহলে 20% কেও দুটো খাপ করে নাও, তাহলে 10 আর 10। এবার চেয়েছে 2 বছরের, মানে 1 বছরে দুটো গ্যাপ, 2 বছরে 4টা, মানে 4টা 10% আমাকে হিসাব করতে হবে 6 মাস অন্তর সুদ পাওয়ার জন্য। তাহলে 10% মানে 10 এর 100, মানে 1 এর 10, তার মানে 10 টাকা সুদ জমা দিলে বছর শেষে 11 টাকা পাবে। এটা 4 বার করব, তার মানে আমার এটা হয়ে যাচ্ছে তোমার 1 এর গায়ে 4টা শূন্য, আর এইটা আমার 11 টু দি পাওয়ার 4, মানে 121 টু দি পাওয়ার স্কয়ার, মানে 1 4 6 4 1। এই হয়ে গেল তোমার অ্যান্সার। তার মানে যখন আমি পাচ্ছি 6 মাস অন্তর 2 বছর সুদ, তখন সুদটা কত? এখান থেকে 10,000 বিয়োগ করে দাও, তার মানে তুমি পাচ্ছ 4,641 টাকা। এবার এসো 1 বছর অন্তর। তাহলে 1 বছর অন্তর আমার তো 20% বার্ষিক সুদ। 20% মানে আমরা জানি 20 এর 100, তার মানে 1 এর 5, তার মানে 5 টাকা জমা দিলে বছর শেষে 6 টাকা পাবে। এটা 1 বছর হিসাবে 2 বছর চাই, তার মানে 5 স্কয়ার 6 স্কয়ার, তার মানে 25 আর 36, সুদ কত? 11 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে আসলটাকে সেম করতে হবে 10,000। তাহলে এখানে আমাকে আসল যদি সেম করতে হয় 400 দিয়ে গুণ করতে হবে, তাই না? 400 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও তুমি 400 দিয়ে গুণ করলে সুদটা পেয়ে যাবে 4 11 4400। ঠিক আছে, তাহলে গ্যাপটা কত? গ্যাপ হচ্ছে আমি দেখতে পাচ্ছি 241, সেটাই তোমার 482। তাহলে 241 যদি 482 হয়, 1 মানে কত হয়ে গেল? 2। তাহলে আসলের পরিমাণ কত? আসল তো আমাদের 10,000 টাকা। তাহলে 1 যদি 2 হয়, তাহলে 10,000 মানে 10 দিয়ে আমরা গুণ করে দেবো, অর্থাৎ 2 দিয়ে গুণ করে দেবো, তার মানে 20,000 টাকা হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 4,000 টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? প্রথমে সরল সুদটা বার করো। 100 টাকার 5% হারে 1 বছরের সুদ 5 টাকা। তোমাকে 2 বছর চেয়েছে, তার মানে 2 গুণ করে দাও, তার মানে 10 টাকা হয়ে গেল। আসল কত বলেছে? 4,000, তার মানে 40 দিয়ে গুণ করতে হবে, তার মানে 4,000। আসলে সুদ কত? এখানেও 40 দিয়ে গুণ করে দেবো, 400। তার মানে 4,000 টাকার 5% হারে 2 বছরের সরল সুদ 400 টাকা। এবার চলো আমরা জটিল সুদে যাই। 5% মানে আমরা জানি 5 এর 100, তার মানে 1 এর 20, তার মানে 20 টাকা জমা দিলে বছরের শেষে 21 টাকা, 2 বছরের জন্য মাথায় পাওয়া 2, তার মানে 400 টাকা। এদিকে 441 টাকা, 441 থেকে 400 বিয়োগ করলে হয় 41, তার মানে সুদ তোমার হয়ে গেল 41 টাকা। কিন্তু আমাকে 4,000 টাকা করতে হবে, তার মানে এখানে 10 গুণ করে দেবো, তাহলে আসল হয়ে গেল 4,000, আর সুদেও আমি 10 গুণ করে দেবো, তার মানে সুদ হয়ে গেল 410। তাহলে সরল সুদ 400, জটিল সুদ 410, ডিফারেন্স কত? 10। তার মানে তোমার হয়ে গেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। 2,000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? বেশ, 10% মানে আমরা জানি 10 এর 100, মানে 1 এর 10, তার মানে 10 টাকা জমা দিলে বছরের শেষে 11 টাকা পাবে। 3 বছরের জন্য মাথায় পাওয়া 3 নিয়ে নেবো, তাহলে এইটা হয়ে যাবে তোমার 1000, এইটা হয়ে যাবে 1331 টাকা। কিন্তু তোমার 2,000 টাকা চেয়েছিল, তার মানে 2 গুণ করে দাও, তাহলে এটা হয়ে গেল 2,000, এখানেও 2 গুণ করে দাও, তাহলে 2 6 6 2। এবার কি চেয়েছি? চক্রবৃদ্ধি সুদ কত? আসল 2,000, সুদ আসল 2,662, বিয়োগ করলে হয় 662, তার মানে সুদ হয়ে গেল তোমার 662 টাকা। চলো নেক্সট। কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য? 25 টাকা। চলো আগে সরল সুদ। সরল সুদ 100 টাকায় 1 বছরে 5 টাকা, 2 বছর মানে 2 দিয়ে গুণ করবো, 10 টাকা। এবারে চক্রবৃদ্ধি সুদ যদি হিসাব করি, 5% মানে আমরা জানি 5 এর 100, মানে 1 এর 20, অর্থাৎ 20 টাকা জমা দিলে 21 টাকা পাবে 1 বছরে। 2 বছরের জন্য মাথায় পাওয়া 2 নেবো, তাহলে 400, এটা হয়ে যাবে 441। যদি আমি সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিই, তাহলে সুদ পেয়ে গেলাম 41। এখানে 400, এখানে 100, তার মানে এখানেও আমাকে
আসলটাকে সেম করতে হবে। আসলটাকে সেম করার জন্য 4 দিয়ে গুণ করবো, আসল হয়ে গেল 400, সুদেও 4 দিয়ে গুণ করে দাও, সুদ হয়ে গেল 10, 40। তার মানে সরল সুদ 40, জটিল সুদ 41, ডিফারেন্স কত? 1। সেই ডিফারেন্সটাই তোমার বলে দিয়েছে 25 টাকা। তাহলে কি বলেছে? কত টাকা, মানে আসলটা কত? তাহলে আসল তো আমাদের 400, তাহলে 1 যদি 25 হয় তাহলে 400 মানে কত হবে? 4 পয়সা 100, মানে 10,000 টাকা। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মজা লাগছে? এইভাবেই তোমাকে মজা পেতে হবে। 12.12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 500 টাকা হলে একই সময়ে ও একই সুদের হারে সরল সুদ কত? ঠিক আছে, 12.12% মানে 25-এর 2%, পার্সেন্টকে ভাঙলে 100 দিয়ে নিচে গুণ হয়ে যাবে। তাহলে 4.100 মানে 1/8, অর্থাৎ 8 টাকা জমা দিলে 9 টাকা পাবে। 2 বছর মানে 2 স্কোয়ার। তাহলে এদিকে হয়ে গেল তোমার 64, এদিকে হয়ে গেল 81। ঠিক আছে, তাহলে এটা আসল, এটা সুদ আসল। তাহলে সুদটা কত? 4 কত দিলে 11, 7 দিতে হাতে 1, 6 কে 7, 17। তাহলে 17 টাকা সুদটা এখানে বলে দিয়েছে কোশ্চেনে 510 টাকা। তাহলে 17 যদি 510 হয়, 1 মানে কত? 30। তাহলে কি বলেছে? ওই একই সময়ে, তাহলে 1 যদি 30 হয় তাহলে আসলটা কত? আমি 30 দিয়ে গুণ করে দেবো, 3 4 12, 3 4 18 9, 1920 টাকা হচ্ছে আসল। তাহলে এই আসলে একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে? তাহলে 1920 টাকার কত পার্সেন্ট সরল সুদ? 12.12%। কত বছরে? 2 বছরে। তাহলে 1 বছরে যদি 12.12 হয় বা 25-এর 2 হয় তাহলে 2 বছরে কত? 25%। তাহলে 25% সরল সুদ, তার মানে 25-এর 100। ব্যাস, এইটা তুমি ক্যালকুলেশন করলে তোমার সরল সুদটা পেয়ে যাবে। তাহলে 25-এর 4 100, 4 4 16, 4 8 32, 480। অর্থাৎ সরল সুদ হয়ে যাবে তোমার 480 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ কত টাকা? দেখো, 6 মাস অন্তর সুদ দেওয়া মানে একটা বছরে দুটো সুদ পাবে। তাহলে বার্ষিক সুদ কত? 10%। তার মানে সেটাকেও 2 ভাগে ভেঙে দাও, তাহলে 5% করে 6 মাস অন্তর সুদ পাবে। কিন্তু তোমাকে চেয়েছে 1.5 বছর, 1.5 বছর মানে 3টে 6 মাস, মানে আরেকটা আমাকে 5% নিতে হবে। মানে 5% মানে 3 বার আমাকে নিতে হবে। এবার চলে এসো, 5% মানে আমরা জানি 5-এর 100, তার মানে 1-এর 20, তার মানে 20 টাকা জমা দিলে তুমি পাবে 21 টাকা। 3 বার মানে মাথায় পাওয়া 3 নিয়ে নেবো। এদিকে তোমার 8,000 হয়ে গেল, এদিকে তোমার 21, আগে 21 স্কোয়ার করে নাও, 4 4 আরেকটা 21 দিয়ে গুণ করে দাও। 21 কে 21, 84 2 86, 8, 84 আর 8 9,000 মানে 92, 9,261। তাহলে সুদ কত চেয়েছে? 8,000 টাকা পেয়েও গেছি, এদিকে সুদ কত বিয়োগ করে দিলে সুদটা পেয়ে যাবো 1261। অর্থাৎ অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, কোন টাকার 5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা হলে ওই সময়ের সরল সুদ কত টাকা? তাহলে 5% মানে আমরা জানি 5-এর 100 মানে 1-এর 20, তার মানে 20 টাকা জমা দিলে বছর শেষে 21 টাকা পাবে। 2 বছরের জন্য মাথায় পাওয়া 2 নেবো, তার মানে এইটা হয়ে গেল 400 টাকা, এইটা হয়ে গেল 441 টাকা। তাহলে তোমার 400 টাকা জমা দিলে 2 বছরের শেষে 441 টাকা পাবে। সুদ কত? 41 টাকা। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে সুদটা 410 টাকা। তাহলে এখানে 41 মানে 410, 1 মানে তাহলে কত হয়ে গেল? 10। তাহলে আমার চাই আসল, এখন আসলটা কত? 400। তাহলে 1 যদি 10 হয় তাহলে আসল হয়ে যাবে আমার 4,000 টাকা। তাহলে এই আসলের উপরে ওই সময়ের সরল সুদ কত? ওই সময় মানে 2 বছরে, বছরে 5% সরল সুদ। তাহলে 1 বছরে যদি 5% সরল সুদ হয় তাহলে 2 বছরে কত হবে? 10%। তাহলে সুদ পাওয়ার জন্য আমাকে 10% অর্থাৎ 10-এর 100 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটি দাও, 40 আর 10-এর গুণ করলে হয় 400। তাহলে এইটাই হয়ে গেল সরল সুদ। তার মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেলে তার আসলের পরিমাণ কত? বেশ, তো 8% মানে 8-এর 100 মানে 4 দুগুণে 8, 4 25-এ 100, তার মানে 25 টাকা জমা দিলে বছরের শেষে 27 টাকা পাবে। 2 বছরের জন্য মাথায় পাওয়া 2 নিয়ে নেবো, তার মানে যেটা আমাদের 625 টাকা জমা দিচ্ছি সুদে আসলে কত পাবো? 27 স্কোয়ার মানে 7 7 49 9 4, 7 2 14 2 28 32 2 3, 2 2 4 2 7, মানে 625 টাকা জমা দিলে 2 বছর পর 729 টাকা পাবে সুদে আসলে। তাহলে আমার সুদটা কত? 4 2 1, 104 টাকা সুদ।
সেটাই দেখো এখানে বলে দিচ্ছে 83.2 টাকা। দেখো এখানে 0.8 গুণ করো তাহলেই পেয়ে যাচ্ছ, এখানেও তুমি 0.8 গুণ করো তাহলেই তুমি আসলটা পেয়ে যাবে। 5×8 = 40, 8 × 16 = 22, 8×8 = 50। দশমিক একটা পর একটা শূন্য কাটি দাও, তার মানে 500 টাকা হয়ে যাবে তোমার আসলের পরিমাণ। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, কত টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের সবৃদ্ধি মূল 13,310 টাকা হবে? বেশ, 10% মানে আমরা জানি 10 এর 100, তার মানে 1 এর 10, তার মানে 10 টাকা জমা দিলে হয়ে যাবে আমাদের 11 টাকা। 3 বছরের জন্য মাথায় পাওয়া 3 নিয়ে নেবো, তার মানে এটা যদি 1000 হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের 1331 টাকা। সবৃদ্ধি মূল, এটা সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূলটা আমার বলে দিয়েছে কোশ্চেনে 13,310 টাকা, এটা আমাদের ছিল 1331, 10 গুণ করলে এখানে চলে আসবে। তাহলে আসল পাওয়ার জন্য 10 গুণ করে দাও, তার মানে একের গায়ে 4টা শূন্য হয়ে যাবে তোমার আসল, অর্থাৎ 10,000 টাকা। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। মজা লাগছে? যদি তুমি 50টা করে নিচ্ছ এইভাবেই অঙ্কটা করতে পারবে। 2000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা? আমরা 8% মানে জানি 8 এর 100, তার মানে 2 আর এদিকে 4 × 100, তার মানে 25 হলে 1 বছর শেষে তুমি পাবে 27। এবার 2 বছরের জন্য মাথায় পাওয়া 2 নিয়ে দেবো, তাহলে 25 25 এর 625, আর এদিকে 7 7 49 9 4, 7 2 14 2 28 32 2 3, 2 2 4 3 7। ঠিক আছে, এটা সুদে আসল। তাহলে এখন 625 টাকায় সুদে আসলে এইটা, তাহলে তোমাকে চেয়েছে কত সুদটা, তাহলে সুদটা বার করে নাও। সুদটা হচ্ছে দেখো 4 0 আর 1, মানে 625 টাকায় 2 বছরের সুদ 104 টাকা, তাহলে 2000 টাকা কত? এখন 625 কে কত গুণ করলে 2000 পাবে একটু দেখে নাও তো। 625 কে তুমি এক কাজ করো, যদি 2 করি তাহলে 1250, আর 1250 কে 4 নিলে 2000। তাহলে এক কাজ করো, 625 টাকায় 104 টাকা, 1 টাকায় আর তোমার 2000 টাকায়, ঠিক আছে? আমার তো 2000 টাকা লাগবে, তাহলে 25 দিয়ে প্রথমে কেটে দাও। 25 25 এর 625, তাহলে 8 25 সমান 200, তার মানে 80 হয়ে গেল। ঠিক আছে, আরেকবার 25 দিয়ে কাটতে পারো। 25 3 25 সমান 75.50, 25 দুগুণে 50, তাহলে এটা কেটে গেল। তাহলে 104 এর সঙ্গে 3.2 গুণ করে দাও। তাহলে আগে প্রথমে 32 দিয়ে গুণ করো না, 4 দুগুণে 8, 4 তিনে 12, মানে 128। 128 এর 8 হাতে রইল 12, 32 এর 0 0, 12 এর 2 হাতে 1, 32 এর 33, 333। আর একটা দশমিক আছে মানে এখানে দশমিক লাগিয়ে দাও, তাহলে 332.8 টাকা হয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। ওকে, চলো নেক্সট। কত টাকা 10% সরল সুদে ও বছরের, এটা 3 বছর, 3 গুলো আমার তো মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, কত টাকা 10% হারে সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা হবে? তাহলে কত সরল সুদ বার করলাম? সরল সুদ 100 টাকায় 1 বছরে 10% মানে 10 টাকা, 3 বছরে কত হবে? 30 টাকা। ঠিক আছে, এখন এইটাই যদি আমি চক্রবৃদ্ধি সুদে বার করি, 10% মানে 10 এর 100, মানে 1 এর 10, মানে 10 টাকা দিলে বছর শেষে 11 টাকা, 3 বছরের জন্য মাথায় পাওয়া 3, মানে 1000 বলে 1331, সুদ কত? 331। ঠিক আছে, আমার এখানে আসল বেরিয়েছে 1000, এখানে আসল 100, আমাকে আসলটাকে সেম করতে হবে। তাহলে আসলটাকে সেম করতে হলে একটা শূন্য লাগিয়ে দেবো, এখানে একটা শূন্য লাগিয়ে দেবো, তাহলে সরল সুদ 300, জটিল সুদ 331, তাহলে ডিফারেন্স কত? 31। সেটাই তোমার বলে দিচ্ছে এখানে 93 টাকা। তাহলে 31 যদি 93 হয়, 1 মানে কত? 3। তাহলে আমার আসল কত ছিল? 1000, তাহলে 3 দিয়ে গুণ করলে আমি আসলের টাকাটা পেয়ে যাচ্ছি, তার মানে 3000 টাকা হয়ে যাচ্ছে আমার আসলের পরিমাণ। ঠিক আছে, তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো 67। কিছু পরিমাণ টাকা 3 বছরের সময় চক্রবৃদ্ধি 800 টাকা এবং 4 বছরের সময় চক্রবৃদ্ধি 840 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? এগুলো আমরা অলরেডি আগে করে নিয়েছি। তাহলে 4 বছরে 840 আর 3 বছরে তোমার 800, তাহলে দেখো 1 বছরের সুদটা আমি পেয়ে যাচ্ছি 40 টাকা, তার মানে 800 টাকার উপরে 40 টাকা সুদ পেয়েছি। তাহলে 800 টাকার উপরে 40 টাকা সুদ, আর 100 টাকাতে কত না, তুমি এক কাজ করো, 10 কাটি দাও, 8 5 40, তার মানে সুদের হারটা হয়ে গেল আমাদের 12%। তার মানে তোমার অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো 68। চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 4000 টাকা, তার মানে কি দেখো 2 বছরে 2000 টাকা 4000 হচ্ছে, মানে দ্বিগুণ হচ্ছে। তাহলে আমাকে হতে হবে 8000 টাকা, মানে কত গুণ? 4 গুণ হতে হবে। তাহলে কত বছরে চেয়েছি? কত বছরে?
তাহলে কি করতে হবে, 2 এর সঙ্গে 4 এর রিলেশনটা খুঁজতে গেলে 2 এর পাওয়ার কত নিলে 4 আসবে, সেটা হলো 2। 2 এর যেটা পাওয়ার আসছে সেটা এখানে আমি গুণ করবো, তাই না? তাহলে 2 দুগুণ হলো 4, তার মানে 4 বছর। মানে টাকাটা আমার লাগছে না, শুধু আমি দেখে নিচ্ছি দ্বিগুণ ত্রিগুণ হচ্ছে কত, এইভাবে পেয়ে যাবো, কারণ এগুলো আমরা করে নিচ্ছি অলরেডি, তাই না? চলো নেক্সট। কিছু টাকার 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ 1600 টাকা, ওই টাকার একই চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কত টাকা হবে? ঠিক আছে, বেশ ওই ব্যাপার নেই। তো আমাদের চেয়েছে কি, প্রথমে 2 বছরের সরল সুদ, তাহলে 5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ হচ্ছে 1600 টাকা। ঠিক আছে, তার মানে দেখো আমরা যদি হিসাব করি 100 টাকায় 1 বছরের সুদ পাচ্ছে 5 টাকা, 2 বছরের জন্য হচ্ছে 10 টাকা, কিন্তু সেটা কোশ্চেনে বলে দিয়েছে 1600 টাকা, তার মানে সেটা পাচ্ছি আমি 160 দিয়ে গুণ করে। তার মানে এখনো তুমি যদি 160 দিয়ে গুণ করে দাও তাহলে দেখো তুমি আসলটা পেয়ে যাচ্ছ, তার মানে 16,000 হলো আসল। তাহলে এই 16,000 আসলের উপরে একই চক্রবৃদ্ধি সুদের হারে মানে 5% হারে 3 বছরে কত টাকা সুদ হবে? বেশ, তো 5% মানে আমরা জানি 5 এর 100, তার মানে 1 এর 20, তার মানে 20 টাকা জমা দিলে বছরের শেষে 21 টাকা, 3 বছর মানে মাথায় পাওয়া 3 নিয়ে নেবো, এদিকে হয়ে যাচ্ছে 8,000, এদিকে 21 এর কি, 21 এর কি প্রথমে 21 স্কয়ার বার করে নাও, 1 4 4, আরেকটা 21 দিয়ে গুণ করে দাও, 21 এর কি 21, 84, 2 এর 86, 8, 84 আর 8 এর 92, ঠিক আছে, 9,261। তাহলে আমার সুদটা কত, 1261, কিন্তু আমার আসল 16,000, তাহলে আমার এখানে 8,000, তাহলে এখানে 2 গুণ করলে আমার 16,000 আসল হয়ে যাচ্ছে। তাহলে এখানেও আমাকে সুদ পাওয়ার জন্য 2 গুণ করতে হবে, 2 একে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 কে 5, 2 একে 2, মানে 2522 টাকা হয়ে যাবে আমার সুদটা, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট, 7500 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু বছর পর সাময়িক চক্রবৃদ্ধি 9,075 টাকা হলে ওই একই টাকার একই সময় ও একই সুদের হারে সরল সুদ কত হবে? তাহলে দেখো কিছু বছরটা আমাকে পেতে হবে, সেটা কিভাবে পাবো এগুলো আমরা অলরেডি অনেকবার বলে দিয়েছি। 7500 টাকাটা হয়েছে 9,075, তাহলে তুমি এক কাজ করে প্রথমে 25 দিয়ে কেটে দাও তো, তাহলে 300, আর এদিকে হচ্ছে তোমার 900, তো তাহলে তোমার 8 পয়সা 200, তার মানে আচ্ছা এক কাজ করে 4 পয়সা 100, 900, মানে প্রথমে 36 খাতে হবে, 900 আর 7 নামলো 3 পয়সা 75, তাই না? তাহলে এবার 3 দিয়ে কাটো, 100 আর 121, তার মানে দেখো 10 এর স্কয়ার আর এদিকে হয়ে গেল 11 স্কয়ার, তাহলে এখান থেকে বুঝতে পারছি 10% হয়ে যাচ্ছে, আর মাথায় পাওয়া 2, মানে কিছু বছরটা হয়ে গেল 2 বছরে। ওকে, তাহলে 2 বছরে 10% হারে এই টাকার সুদের হার কত, মানে সরল সুদ। তাহলে 7500 টাকার 10% হারে 2 বছরের সরল সুদ, তাহলে এক বছরে যদি 10% সরল সুদ হয় 2 বছরে কত হবে, 10 দুগুণে 20%, তার মানে সরল সুদ পাওয়ার জন্য এখানে 20%, অর্থাৎ 20 এর 100 দিয়ে গুণ করলে তোমার গল্প শেষ, দুটো শূন্য এখানে কাটিয়ে দিবে, আর 75 আর 20 তে গুণ করলে হচ্ছে 1500 টাকা, তার মানে সরল সুদটা হয়ে গেল তোমার 1500 টাকা, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 5,000 টাকার বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 1.5 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর অন্তর হিসাবে করা হলে সুদের পার্থক্য কত? বেশ, তুমি এক কাজ করো, প্রথমে 6 মাস অন্তর যদি বছরটাকে নিই তাহলে বছরটাকে দুটো ভাগে ভাঙতে হবে, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 4% ছিল, ওটাকেও দুটো ভাগে ভেঙে দাও। তোমাকে চেয়েছে কি প্রথমে 1.5 বছরের সুদ, তাহলে 6 মাস অন্তর যদি নিই 1.5 বছর নিলে আমাকে আরেকটা খাপ নিতে হবে, মানে আরেকটা 2 নিতে হবে, তার মানে 2% করে 3 বারে 5,000 টাকার চক্রবৃদ্ধি সুদটাকে প্রথমে বার করতে হবে, তার 2% মানে 2 এর 100, তার মানে 1 এর 50, তার মানে 50 টাকা দিলে বছর শেষে 51 টাকা 2% হারে, আর 3 বছরের জন্য 3টা খাপে 3টা সিস্টেমের জন্য আমাকে 3 বার মাথায় 3 পাওয়ার নিতে হবে, তাহলে 5 5 এ 25, 125, 3টা শূন্য, আর এদিকে তোমাকে 51 প্রথমে স্কয়ার নিয়ে নাও, 1 1 কে 1, 5 1 কে 5 দুগুণে 10, 5 5 এ 25 কে 26, এরপরে 51 গুণ করে নাও, 51 কে 51, 5, ঠিক আছে, আর 6 কে 6 530, মানে 6 খাবো এদিকে তোমার 30, আর 51 দুগুণ হচ্ছে 102, আর 30 মানে 132, এইটা হয়ে যাবে তোমার সুদে আসল, আর 125,000টা হচ্ছে তোমার আসল। তাহলে এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি পেয়ে যাবো তোমার শুধু সুদটা, তাহলে বিয়োগ করে নাও তো, 651 আর 5 করলে 7 থেকে 1, 2 একে 3,
মানে 7,651 টাকা হচ্ছে তোমার প্রথম সিস্টেমটা, অর্থাৎ 1.5 বছর সুদ। এবারে চলো আমি 6 মাস অন্তর হলে এবার 1 বছর অন্তর হিসাবটা করি। ঠিক আছে, 1 বছর অন্তর যদি হিসাব করি, প্রথম বছরটা 4% সুদ, ঠিক আছে না? তার মানে 4% মানে 4 এর 100 মানে 1 এর 25 মানে 25 টাকা হলে 26 টাকা। তারপরে 1.5 বছর মানে অর্ধেকটা বছর, অর্ধেকটা মানে 2% সুদ, 2 এর 100 মানে 1 এর 50 মানে এদিকে 50 হলে এদিকে হবে 51। যদি গুণ করি তাহলে 5 25 125 আর একটা শূন্য, এদিকে যদি গুণ করি 6 1 6 2 5 34 2 32 3 5 2 13। তাহলে এইটা হয়ে গেল তোমার সুদ আসল। তাহলে এখানে যদি 1250 বিয়োগ করে নিই তাহলে দেখো 6 5 করে 12 7 থেকে 1 2 3, তাহলে 1250 টাকা জটিল সুদ 76। কখন না 1 বছর অন্তর যদি 1.5 বছর হিসাব করা হয়। কিন্তু আমার দেখো এখানে তোমার ছিল 5000 আসল, তাহলে এটাকেও আমাকে 5000 করতে হবে আর এটাকেও 5000 করতে হবে। তাহলে এটাকে যদি 5000 করতে হয় তাহলে দেখো আমার কি করতে হচ্ছে, এটাকে যদি 5000 করতে হয় তাহলে প্রথমে 5 × 125 25 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 25 দিয়ে ভাগ করতে হবে, মানে এখনো তুমি 25 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 25 দিয়ে ভাগ করলে তুমি কত পাবে? ঠিক আছে, তাহলে প্রথমে করো 3 × 75 3 × 75, তাহলে কত থাকছে আমার 15, তাহলে একটা শূন্য লাগিয়ে দেবো। 155 151, 6 × 150.04, এইটা হলো আমার প্রথম সিস্টেমটার সুদটা 5000 টাকা। এখানেও আমাকে 5000 করতে হবে। এখানে দেখো 2 যদি নিই 2.5, তাহলে 4 নিলে আমার 5000 হয়ে যাচ্ছে। তার মানে এইটা আমার 4 গুণ করলে 5000, তাহলে এখানেও তুমি 4 গুণ করে দাও। 4 × 24 2 4 7 28 2 30 304, আর এখানে 306.04, বিয়োগ করলে কত হচ্ছে 2.04, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। কোন টাকা 2 বছরের সবৃদ্ধি মূল 2,29,091,600 টাকা এবং 3 বছরের সবৃদ্ধি মূল এত টাকা হলো ওই সুদের হারে 4000 টাকা 2 বছরের সরল সুদ কত? বেশ, প্রথমে তুমি 3 বছরে বলে দিয়েছে 3 1 4 9 2 8। ওকে, এবার 2 বছরে বলে দিয়েছে তোমার 2 9 1 6 0 0। তাহলে 1 বছরের সুদটা আমি এখান থেকে পেয়ে যাব 2 8 3 3 2। বেশ, এটা 1 বছরের সুদ। তাহলে দেখো 2,91,600 টাকা 1 বছরের সুদ এইটা। তাহলে পার্সেন্টেজ পেতে গেলে আমার কি করতে হবে? এই আসলটাকে নিচে রাখতে হবে, 1 বছরের সুদটা উপরে আর 100 দিয়ে গুণ। প্রথমে দুটো শূন্য কাটি দাও, দেখো এইটা 8 এ কেটে আছে। হ্যাঁ, 8%। তার মানে তোমার 8% হয়ে গেল সুদের হার। তাহলে এই সুদের হারে এই টাকাটার 2 বছরের কত? তাহলে 40,000 টাকার 1 বছরে যদি 8% হয়, সরল সুদের ক্ষেত্রে 2 বছরে কত হবে? 8 2 16%। তাহলে সরল সুদ পাওয়ার জন্য 16% মানে 16 100 দিয়ে গুণ। তাহলে দুটো শূন্য কাটি দাও, 4 16 64 আর দুটো শূন্য, তাহলে সরল সুদ হয়ে গেল 6400 টাকা। মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সুদ 5 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 15% হারে 8192 টাকার 1.14 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা, 1.14 বছর মানে কি মাসটা দেখে নাও তো কত? তাহলে 1 বছর মানে 12 মাস আর 1.14 মানে দেখো 3 মাস, মানে আমার হয়েছে 15 মাস। যদি 5 মাস অন্তর সুদ নিই তাহলে আমাকে 3বার সিস্টেমে সুদটা আনতে হবে। ঠিক আছে, এখন বছরের সুদ 15%, সেটা 12 মাসে আমাকে 5% 5 মাসের সুদটা বার করতে হবে, তাই না? তাহলে 12 মাসের সুদ 15% মানে 15,100, 1 মাসের সুদ নিচে আর 5 মাসের সুদ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে 5 20 100, 5 3 15, 5 4 20, 3 4 12 মানে 1 16। ঠিক আছে, তার মানে 16 টাকা দিলে 17 টাকা পাবে। এবার আমাকে কতবার নিতে হবে? এটা 5 মাস অন্তর, তাহলে আমাকে 15 মাস নিতে হবে, মানে 3 বার নিতে হবে। তার মানে এটা 16 মাথায় পাওয়ার নিলাম। হয়েছে? এবার তুমি একটু ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে 16 16 256, তাহলে আর একটা 16 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে 6 16 96 6 9 5 16 80 89 8 16 2 32 এটা 40। বেশ হয়ে গেল। এবার 17 সাথে গুণ করো, 7 7 49, 7 1 7 2 14 4 8 1 1 2 290, আর একটা 17 গুণ করে দাও। তার মানে 7 9 63 3 6, 7 8 56, 9 1 9 56 4 7 65 আর 6 71 1 7, 7 2 14, 8 22 আর 7 29, 2 2 1 2 4।
ঠিক আছে, 4096 আর এদিকে 4913। তাহলে তোমাকে কি বলেছি, 8192 টাকার চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে দেখো এখানে সুদটা কত পাচ্ছি, 7 7 6 কত হলো, 7 থেকে 1, 9 কে 10 গুলো 11 থেকে 1, 8, 816 টাকা সুদ। তাহলে আমার 4696 টাকা যেটা পেয়েছি, সেখানে কোশ্চেন দিয়েছে 8192, দেখো এটা 2 দিয়ে গুণ করে পেয়েছি। মানে এখানেও তুমি 2 দিয়ে গুণ করে দাও, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 কে 2 কে 3, 8 দুগুণে 16, 1634 টাকা। অর্থাৎ তোমার অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ব্যাস, গল্প শেষ। আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কারণ লাস্ট দিকে, শেষ দিকে চলে এসেছে বলে তাড়াতাড়ি করে দিচ্ছি। তুমি প্রথম দিকের অঙ্কটা যদি ক্লিয়ারলি কনসেপ্ট নিয়ে আসো, তাহলে এই অঙ্কটা তোমার কাছে ইজি হয়ে যাবে, আমাকে আর করতেই হবে না, তুমি ভিডিও পজ করে নিয়ে অঙ্কটা সেরে নিতে পারবে। ঠিক আছে, দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। ঠিক আছে, সুরেখা কিছু টাকা ধার নিয়ে তারপর 5547 টাকার দুটি সমান কিস্তিতে ধার শোধ করলো। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 7.12% হয়, তবে তার দেয় সুদের পরিমাণ কত। দেখো 7.12% মানে হচ্ছে 15.2%, মানে 15.2 গুণিত নিচে 100, তাহলে 5 3 15, 5 20 মানে 3 40। ঠিক আছে, তাহলে প্রথমবারে 40 টাকা নেওয়ার জন্য 43 টাকা সুদ দিতে হয়েছে, মানে কিস্তি দিতে হয়েছে, সমান কিস্তি, তার মানে দ্বিতীয়বারও কিস্তিটা 43, কিন্তু 40 টাকা ধার ছিল, তারপর 43 টাকা কিস্তি করেছে, তারপরে মানে আসল কত হয়ে যাবে, এই যেহেতু কিস্তি দিয়ে দিয়েছে অলরেডি, তার মানে এটা কত হয়ে যাবে, 83 হয়ে যাবে, কারণ 40 ছিল আরো 43 দিয়ে দিয়েছে, তার মানে 83 হয়ে গেল। তার মানে এইটা হয়ে গেল তোমার আসল, এইটা হয়ে গেল সুদাসল। ঠিক আছে, এই দিকটা গুণ করে নাও, 4 3 12, 4 তে 32 থেকে 33, 3320 টাকা। আর এদিকে কত হচ্ছে, 3 3 9, 4 3 12 2 24, 4 4 16 দিয়ে 849 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এইটাই তোমার বলে দিয়েছে 5 5 4 7। ঠিক আছে, এইটা কত পাচ্ছি দেখো, 3 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছে, তার মানে এখানেও 3 দিয়ে যদি গুণ করি 99 60, অর্থাৎ এইটা হচ্ছে ধার নিয়েছিল, সে দুবার এই টাকাটা কিস্তি দিয়েছে। তাহলে কত দিয়েছে অ্যাকচুয়ালি, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 দুগুণে 8 কে 9, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 কে 11, এই টাকাটা দিয়েছে আর এই টাকাটা নিয়েছিল। তাহলে বিয়োগ করলেই কত টাকা সেই সুদের হার দিয়েছে বুঝতে পেরে যাবে, সুদের পরিমাণটা দিয়েছে। তাহলে এটা বিয়োগ করলে 4, 6 কত 9 3, 9 কত 10 1, 9 1 10 11, 1134 টাকা সে টোটাল দিয়েছে সুদ হিসাবে। তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। গল্প শেষ, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তোমার চ্যাপ্টারটা শেষ হলো, এই সাথে সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের 74টা অঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমাদের পাটিগণিতের চ্যাপ্টার আছে মিশ্রণ, এটা পরের ক্লাসে নিয়ে আসছি। তোমরা তখনকে 3টা ভিডিওকে নিয়ে ভালো করে চটকে কম্পাউন্ড ইন্টারেস্টের যত ইন্টারেস্ট আছে বার করে নিয়ে চটপটি করে নাও। ওকে, চলো পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।